বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারাইয়া ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী যখন তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দিতে, তায়েফের মানুষেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। আমার ভাইয়েরা, নবীজিকে পাথর নিক্ষেপ করলেন, পুরোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। নবীজি আমার অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নবীজির সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজি যখন জ্ঞান ফিরে পেলেন, হুঁশ ফিরে আসার পরে বিশ্বনবী ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্বনবী নামাজ আদায় করলেন। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলাম আমি তাকায় দেখি নবীজির পায়ের ভিতরে, জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। অনেক কষ্টে আমি নবীজির পা থেকে জুতা খুললাম। বিশ্বনবী নামাজ আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন যে তায়েফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, ও নবী পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে ধ্বংস করে দেওয়া হবে। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল ওরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওরা না চিনে আমাকে পাথর মেরেছে। আজকে যদি ওদেরকে তুমি ধ্বংস করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? ও জিবরাইল, আমি তায়েফের মানুষকে মাফ করে দিলাম, তুমি মালিকের কাছে জানায় দাও আমার আল্লাহ যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। আমার নবীর দয়া কত, মায়া কত। বিশ্বনবী তায়েফ থেকে যখন মক্কা নগরীতে চলে গেলেন, আমার ভাইয়েরা একদিন নয়, 2 দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নতুন কোন সূরা আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। দেখে বলে, ও নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী নতুন কোন সূরা তিলাওয়াত করে শোনায় না, নতুন কোন আয়াতে কারিমা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন কাফেররা সমালোচনা শুরু করে দিল, সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু কথাগুলো প্রকাশ করার সাহস পায় না। 19 দিন পরে সাহাবায়ে কেরামদের মনের অবস্থা এবং বিশ্বনবীর মনের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? আরো জোরে বলেন, জানেন কি জানেন না? এইজন্য আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো আমাদের রব কে? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন, কয় সময়? কোন কোন সময় একটু জানবেন? কষ্ট হচ্ছে আপনাদের? ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কি বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ
আল্লাহ আমার রব, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হলে, এই কথার উপরে অবিচল অটল থাকতে হলে আপনার উপরে নানা ধরনের বাধা আসবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় রাস্তা আছে না বাবা? এই রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো থাকে কিনা? জোরে বলেন, কথা বলেন। এতগুলো মানুষ যদি আওয়াজ না দেন, আওয়াজ করে শান্তি পাওয়া যাবে? আপনারা এদিকে খেয়াল করেন, কথা বলে একটু সহযোগিতা দিলে আমার গতি বাড়বে। আর আপনাদের আওয়াজ বলে দিবে নরম চলবে না গরম চলবে। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। রাস্তার দুই ধার দিয়ে গাছ থাকে কিনা? যখন আইলে আসে নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মির্জাউ, মিথিলি, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় আসে কিনা বাবা? যখন দেখবেন ঝড় তুফান হয়, ঘূর্ণিঝড় হয়ে যায়, সাইক্লোন হয়ে যায়, এরপরে দেখবেন কিছু গাছ গাছালি ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। আর এই কথার উপরেই আল্লাহ আমার রব, তিনি আমার সব, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমার রব, এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আজকে আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে, যদি খালি খবরে বের হয় দাড়িওয়ালা দেখে দেখে ধরতেছে, সংবাদ যদি পেয়ে যান তখন সেলুনে যায় বলে দাড়ি কেটে দে, অবস্থা ভালো হোক পরে দাড়ি রাখা যাবে। কথা কয় না কে? যদি বলা হয় টুপিওয়ালা দেখে দেখে ধরতেছে, তখন বলে আপাতত টুপি খুলে রেখে দেই, পরে টুপি পরা যাবে। এই তেল তেলা ইমান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। কথা বলে ঠিক কি না? এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না, অত সহজ না। আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? আমি আল্লাহ পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে অনেক মানুষকে পরীক্ষা করা হয়েছে।